আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম ও নবম শ্রেণীর রসায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে, সেটা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়টা কিন্তু এসএসসি এবং এইচএসসি দুই লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি হচ্ছে তোমরা কেউ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জৈবযৌগ বুঝতে চাও, অবশ্যই তোমাকে এই অধ্যায়টা খুবই ভালো করে এখান থেকে বেসিকটা নিয়ে যেতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা হবে। তাহলে এই অধ্যায়ে হচ্ছে আমরা আজকে শিখব খনিজ সম্পদ ও জীবাশ্মের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে। হাইড্রোকার্বন কথাটির সাথে জৈব যৌগের অনেকটা সম্পৃক্ততা আছে। জৈব যৌগ মানে কি? জৈব যৌগ মানে হচ্ছে যে সকল যৌগগুলা হচ্ছে আমরা বিভিন্ন উৎস হতে পাই, যেটা কিনা হচ্ছে পরবর্তীতে আমরা অনেক কাজে লাগাতে পারি, পেট্রোলিয়াম, গ্যাসোলিন ইত্যাদি কাজে লাগাতে পারি, ওরা হচ্ছে জৈব যৌগ। তো হচ্ছে অতীতে আগে মনে করা হতো যে জৈব যৌগকে শুধুমাত্র জীব থেকেই পাওয়া যাবে। মনে করো হচ্ছে উদ্ভিদ, প্রাণী, ওদের থেকে হচ্ছে তোমার পাওয়া যায়। তো এই জিনিসটা যে ধারণা করেছিলেন তার নাম ছিল বার্জিলিয়াস। তো বার্জিলিয়াস ভেবেছিলেন যে জৈব যৌগকে শুধুমাত্র আমি প্রাণী থেকেই পাবো। সেখান থেকে তিনি প্রাণশক্তির মতবাদ নিয়ে একটা কথা বলেন। পরবর্তীতে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফ্রেডরিক হুইলার বা ওহলার, তিনি কি করেছেন, তার কোনো টেন্ডেন্সি ছিল না যে তিনি জৈব যৌগ নিয়ে কথা বলবেন। তিনি জাস্ট হচ্ছে পরীক্ষাগারে একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন, সেটা না হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তো অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে একটা জৈব যৌগ তৈরি হয়ে যায়, যার নাম হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া একটা জৈব যৌগ। তখন তিনি বললেন যে না, বার্জিলিয়াস যে বলেছেন যে প্রাণ থেকে পাওয়া যায় অথবা উদ্ভিদ থেকে পাওয়া যায়, আসলে আমরা জৈব যৌগ যে কোনো পরীক্ষাগারেও তৈরি করতে পারি। সেজন্য এই ফ্রেডরিক হুইলারকে ওনাকে হচ্ছে জৈব যৌগের জনক বলা হয়। তো জৈব যৌগের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমরা শিখবো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। জৈব যৌগ মূলতই হাইড্রোকার্বন কথাটার মধ্যে তুমি বুঝতে পারছো এখানে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তার মানে হাইড্রোজেন আর কার্বনের সম্পৃক্ত একটা যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। এর পাশে হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস দেওয়া আছে এসএসসি লেভেলের জন্য, এখানে জাস্ট হচ্ছে সমগোত্র শ্রেণী দেওয়া আছে। তো আসলে আমরা জেনে নিই যে হাইড্রোকার্বনকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। হাইড্রোকার্বন হচ্ছে কি দ্বারা গঠিত? কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। এই যে দেখো, কার্বন ও হাইড্রোজেন থাকবে। তো হচ্ছে হাইড্রোকার্বন দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক মানে কি? ফ্যাটিক মানে কি? ফ্যাট না, চর্বি। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন আমরা চর্বি থেকে পাই বা চর্বিজাত পদার্থ থেকে পাই, ওদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি? সুগন্ধযুক্ত যৌগ। অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধ। হাইড্রোকার্বনের যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রথম যেটা শনাক্ত করা হয়েছিল, সেটা ছিল সুগন্ধযুক্ত। সেখান থেকে ওর যে শ্রেণীটা, এ পুরাটা নাম করা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যালিফ্যাটিক, যার মধ্যে অ্যালিফ্যাটিক আবার দুইটা অংশ, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে কি? জাস্ট নর্মাল একটা চেইন থাকবে। আর বদ্ধ শিকলে কেমন থাকবে? চেইনটা হচ্ছে কোনো খোলা অংশ থাকবে না, একটা বদ্ধ সার্কেল অথবা যে কোনো কিছু হতে পারে। মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত মানে কি? তার দুই প্রান্ত মুক্ত, কারোর সাথে কারো সংযুক্তি নেই। আর বদ্ধ শিকল মানে হচ্ছে ও হচ্ছে মুক্ত না। তাহলে দেখো, মুক্ত শিকলের মধ্যে হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। বদ্ধ শিকলের মধ্যে হচ্ছে দুইটা অংশ, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই যে সম্পৃক্ত দেখতে পাচ্ছ, সম্পৃক্তর মধ্যে যেটা আমরা শিখি সেটা হচ্ছে অ্যালকেন। আর অসম্পৃক্ত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। মনে রাখতে হবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আর বদ্ধ শিকলও সেম, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তার একটা উদাহরণ দেওয়া যাক, যে সম্পৃক্তর মধ্যে অ্যালকেনের উদাহরণ কি? সব থেকে সহজ উদাহরণ হচ্ছে মিথেন। মিথেন কিভাবে? যে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন কথা হচ্ছে, তুমি বলবা যে ম্যাম এখানে তো মুক্ত শিকল বলেছে, এখানে তো শিকল আমি কিছু দেখতে পাচ্ছি না। শিকল মানে কি জানো? শিকল মানে হচ্ছে অনেকগুলো কার্বন একসাথে অনেক দূর পর্যন্ত যাবে। মনে করো 7টা কার্বন এভাবে আছে, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন।
এই যে 7টা কার্বনের মধ্যে ওদের কি সম্পর্ক, যে একটা একটার সাথে কি কেমনভাবে আছে, ওরা এমন একটা রূপের নেয় যেটা দেখতে একটা শিকলের মতো, এবং এই শিকলে এখানে কোনো অংশ ও কারোর সাথে অ্যাড নেই, ও কারোর সাথে অ্যাড নেই। যখন ও ওর সাথে অ্যাড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি তোমার হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বুঝতে পেরেছো? তাহলে আমি এই উদাহরণটা দিয়ে যদি দেখতে চাই, মনে করো হচ্ছে আমি একটা জিনিস লিখলাম, যারা হচ্ছে নতুন এই চ্যাপ্টারের জন্য আমি যে উদাহরণগুলো দিব এখন বুঝতে পারবা না, জাস্ট দেখো, পরে আমি তোমাদেরকে যখন চর্চায় থাকবো তখন বুঝতে পারবা। মনে করো হচ্ছে আমি একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন হিসেবে লিখলাম অ্যালকেন। লিখলাম হচ্ছে তোমার মনে করো প্রোপেন, CH3 CH2 CH2, এটা হচ্ছে মুক্ত শিকল। এখন এটাকে যদি আমি বদ্ধ শিকল লিখি তখন হয়ে যাবে এরকম CH2 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 এরকম। তাহলে দেখো তো এখানে কি ছিল, জাস্ট হচ্ছে ওর সাথে কোনো সংযুক্তি নেই, কিন্তু এখানে একজনের সাথে আরেকজন সার্কেল ওয়াইজ, তাই না? একটা হচ্ছে সার্কেল ওয়াইজ আছে বা বলয়াকার আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বদ্ধ শিকল। আর হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্তর কথাটা মানে কি, সম্পৃক্ততে কোনো ডাবল বা ট্রিপল বন্ড থাকবে না, অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে। সম্পৃক্ত মানেই সিঙ্গেল বন্ড। সম্পৃক্ত কারা, যাদের কোনো কিছুর প্রতি চাহিদা থাকে না, যার কাছে তোমার মনে করো তোমার কাছে যা দরকার সবই আছে, তার মানে তোমার কোনো চাহিদা থাকবে না। তো একইভাবে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কি জানো, ওদের হচ্ছে বন্ডগুলো সিঙ্গেল থাকে, ওদের মধ্যে কোনো চাহিদা থাকে না, মানে ওরা হচ্ছে রাসায়নিকভাবে আসক্তিহীন। তার মানে দেখবা যাদের মধ্যে এরকম সিঙ্গেল বন্ড থাকবে তারাই সম্পৃক্ত, চোখ বন্ধ করে তারাই সম্পৃক্ত। আর যাদের মধ্যে কিনা এরকম ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত। যেমন হচ্ছে এই যে অ্যালকিন, এই অ্যালকেনে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ড থাকে, অ্যালকাইনে হচ্ছে 3টা বন্ড থাকে। ওকে, তা আশা করি হচ্ছে হাইড্রোকার্বনের ভাগটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সমগোত্রীয় শ্রেণী। তো জৈব যৌগের তোমার হচ্ছে পরবর্তী অংশগুলো জানার জন্য আমাকে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানা লাগবে। তো সমগোত্রীয় শ্রেণী মানেটা কি, বা হোমোলোগাস ক্লাসেস, যে সকল যৌগের কার্যকরী মূলক, আবার দেখো যেই সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল পাওয়া যায় তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এই শ্রেণীর বৈশিষ্ট্য কি, তাদের একটা সাধারণ সংকেত থাকবে, তাদের একটা থেকে আরেকটাতে যখন যাব তখন মিথিলের মূলকের পার্থক্য থাকবে এবং একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। তো কি বললাম, ফার্স্টে একটা সাধারণ সংকেত থাকবে, একটা যৌগ থেকে অন্য যৌগে গেলে শুধু মিথিলের মূলকের পার্থক্য থাকবে, আর একটা হচ্ছে কার্যকরী মূলক থাকবে। তাহলে আসো আমরা জেনে নিই যে কতগুলা সমগোত্র শ্রেণীর নাম, যার মধ্যে অলরেডি তোমরা 3টা জেনে ফেলেছো। সেগুলা কি কি, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে আমরা দেখি সমগোত্র শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, প্রথমটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন তো কি বললাম, যে অ্যালকেনের একটি সাধারণ সংকেত থাকবে। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। 2 নাম্বার অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n। দেখো সংকেতগুলো মনে রাখতে হবে আমাদের পরবর্তী নামকরণ শেখার জন্য। অ্যালকাইন, অ্যালকাইন কিভাবে, CnH2n-2। তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহল, আমরা জেনে নিই অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে CnH2n+1 বন্ড OH। 5 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিভাবে, অ্যালডিহাইড হচ্ছে CnH2n+1 CHO। 6 নাম্বারে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড।
তো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে CnH2n+1C=OH। ঠিক আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। তাহলে একটু খেয়াল করো, তো আমাদের এটার সমগোত্র শ্রেণী কিন্তু এই 6টাই না, অনেকগুলো আছে। তোমাদের জন্য এই 6টা জানলেই হবে এসএসসি যারা আছো। কি কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তো ওদের উদাহরণগুলো আমরা দিতে পারি, একটা দিয়ে আমরা সবগুলো শিখবো। মনে করো অ্যালকেন হিসেবে আমি লিখলাম ইথেন, অ্যালকেন হিসেবে লিখলাম ইথিন, তারপর হচ্ছে ইথাইন, তারপর ইথানল, ইথানল, তারপরটা হচ্ছে ইথানেল, ইথানেল, আর সর্বশেষটা হচ্ছে ইথানিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সমগোত্র শ্রেণী হিসেবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, ইথেন, ইথিন, ইথাইন, ইথানল, ইথানেল, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কি সংকেত থাকবে? একটা সাধারণ সংকেত আছে, দেখো তো এই যে একটা সাধারণ সংকেত। তারপর বলছে মিথিলিন মূলকের পার্থক্য, এটা হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবা। একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এখন কথা হচ্ছে কার্যকরী মূলকটা মানে কি? কার্যকরী মূলক হচ্ছে কোনো একটা যৌগকে আমি ফার্স্ট অ্যাটেম্পে দেখে বুঝতে হবে এটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, নাকি অ্যালকোহল, নাকি অ্যালডিহাইড, নাকি কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো? যখন দেখবো সিঙ্গেল বন্ড, শুধুমাত্র যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে আর জাস্ট সিঙ্গেল বন্ড, তখন হবে অ্যালকেন। যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, কি বললাম? কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড এবং তোমার হচ্ছে তখন হয়ে যাবে এটা অ্যালকেন। আর যখন কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে তখন হবে অ্যালকিন। যখন ট্রিপল বন্ড থাকবে তখন হয়ে যাবে অ্যালকাইন। তারপর OH দেখে বুঝতে হবে এটা হচ্ছে অ্যালকোহল, CHO দেখে বুঝতে হবে এটা অ্যালডিহাইড, আর COOH দেখে বুঝতে হবে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছো? তার মানে কার্যকরী মূলক মানে কি? যাকে দেখে আমি বুঝতে পারবো, যে চিহ্নটাকে দেখে আমি বুঝতে পারবো আসলে যৌগটা কি, সেটাই হচ্ছে কার্যকরী মূলক। যেমন এখানে সিঙ্গেল বন্ড দেখে বুঝতে পারতেছি, তার মানে অ্যালকেন বোঝার জন্য প্রথম শর্ত সিঙ্গেল বন্ড, অ্যালকিনের জন্য ডাবল বন্ড, অ্যালকাইনের জন্য ট্রিপল বন্ড, অ্যালকোহলের জন্য OH থাকতে হবে, অ্যালডিহাইডের জন্য CHO থাকতে হবে এবং ইথানিক অ্যাসিডের জন্য COOH থাকতে হবে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অধ্যায়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।